মির্জা গালিব সাব একবার বাংলায় এসে বলেছিলেন, আমরা বাঙালিরা এমন এক জাতি যারা নাকি 100 বছর আগেও বাঁচি, আবার সাথে সাথে 100 বছর পরেও, অর্থাৎ আগামী ও অতীত একসাথে বাঁচি আমরা। আর কলকাতার মতো শহর তো খুঁজলে দুটো পাওয়া যাবে না। সত্যি কলকাতা শুধু একটা শহরের নাম নয়, একটা ইমোশন। আর সেই ইমোশনগুলোকে নানাভাবে বইয়ের মাধ্যমে তুলে ধরেছে বুক ফার্ম তাদের কলকাতা সিরিজে। যেমন কলকাতার অজানা হেরিটেজ বইটি, যাতে রয়েছে দুই বন্ধুর কলকাতার বিভিন্ন আইকনিক স্পটগুলি ঘুরে দেখা ও হেরিটেজ তকমা পাওয়া বা না পাওয়া স্থানগুলির বর্তমান অবস্থার খোঁজ নেওয়া ও তাদের ইতিহাস ঘেঁটে দেখা। অপরদিকে কলকাতা 46 বইটিতে রয়েছে কলকাতার বুকে ঘটে যাওয়া সেই কালো দিনের বিবরণ, যেখানে 16ই আগস্ট দাঙ্গার বিবরণ নিরপেক্ষ ও নির্ভেজালভাবে বর্ণনা করা হয়েছে। আবার অপরদিকে প্রাণকৃষ্ণ দত্তর কলকাতার ইতিবৃত্ত বইটি পড়লে জানা যায় কলকাতা ইজ নট অল অ্যাবাউট হেরিটেজ বিল্ডিংস, বরং তাতে রয়েছে বহু প্রাচীন পরিবার, কলকাতার নিজস্ব উৎসব, আচার ব্যবহার ও কিছু নিজস্ব অভ্যাস এবং প্রতিটি জায়গার নামের ইতিহাস। শুধু এখানেই শেষ নয়, এছাড়া রয়েছে চণ্ডী লাহিড়ীর লেখা বিদেশিদের চোখে বাংলা, যাতে রয়েছে বিদেশিদের চোখে ধরা পড়া প্রাচীন কলকাতা ও শহরতলির সমগ্র জীবনযাত্রা। শুধু ইতিহাস নয়, গা ছমছমে কলকাতায় ফুটে উঠেছে কলকাতার হন্টেড প্লেসগুলোর গল্প। আবার কলকাতার রাত্রি রহস্য বইটিতে ফুটে উঠেছে প্রাচীন কলকাতার অন্ধকার জগতের রোমহর্ষক অজানা ইতিহাস। তো এবারের কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করে নাও এই বইগুলো বুক ফার্মের স্টল থেকে, স্টল নাম্বার 229, 4 নম্বর গেট দিয়ে ঢুকে আনন্দ পাবলিশার্সের পাশের গলিতে।